আল্লাহ রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাধ্য। হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, হার হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, অসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। কর্মগুণে মর্ম ফলে অসার কার্য করি, অসরঙ্গে বাইতে আইলাম অতুল গাঙ্গে তরি। পার ফিরা কুল ফিরাও দয়াল কান্দারি, পারের মালিক সায় আল্লাহ। কুল ফিরাও পারের কান্দারি, দয়াল মালিক সায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাইত পোহাইলে ডর বয়স কলি বইলা যায় আল্লাহ। আমরা গুনাহগারেরা তোমার দরবারে আজকে এই গিলামুরা মসজিদের পশ্চিম পাশে কন্ট্রাক্টর আব্দুর রহমান মিয়ার বাড়িতে আমরা বৈশা একটা ওয়াদা করি আল্লাহ, যখন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে আসবে গো, ওই আজরাইলটা আমাদের মুখটার ভিতরে থাবা নিয়ে ধরবে আল্লাহ গো, আমরা ওই কঠিন মুসিবতের মধ্যে কেমনে বাঁচবো? আল্লাহর নবী জানে যদি নামাজি হও এই কপালের মধ্যে থেকে দুইজন ফেরেশতা বাধা দিবে রে। ফেরেশতা বাধা দিয়া বলবে যাও যাও যাও, এই বান্দার কপাল দিয়া রূহ কবজ করতে পারবা না। বলে কেন রে, কেন পারবো না? বলে বান্দা এই কপাল দিয়া 5 ওয়াক্ত নামাজের সাজদা দিছে, এই জন্য বান্দার কপাল দিয়া রূহ কবজ করা যাবে না। আজরাইল দ্বিতীয়বারের মতো ফিরে যাবেন। আজরাইল যখন ফিরে যাবে রে বাবা, এবার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে আবার আগমন করবে বান্দার কাছে। এবার আয়েশা বান্দার ডান বাহু বরাবর হামলা করবে। এ মুরব্বি বাবা, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালের মা, আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখা বিছানাতে প্রস্রাব পায়খানা করে দেওয়ার মতো অবস্থা তৈরি হয়ে যাবে। কিন্তু আজরাইল যখন আয়েশা কোন ইমানদার বান্দা ডান দিক দিয়ে হামলা করব, ওই বান্দার ডান দিক থেকে 2টা ফেরেশতা জবাব দিব, রে আজরাইল আলাইহিস সালাম বান্দার রূহ তুমি কবজ ডান দিক দিয়ে কবজ করতে পারবা না। বলে কেন গো? বলে বান্দার ডান হাত দিয়ে বান্দা দান করেছে, বান্দা সদকা করেছে, এই জন্য বান্দার ডান দিক দিয়ে বান্দার রূহ কবজ করা যাবে না। আজরাইল তৃতীয়বারের মতো আবার ফিরে যাবে, আল্লাহর হুকুম পেয়ে 4র্থবার আবার আগমন করবে। আর আজরাইলকে ফিরিয়ে দেওয়ার সাধ্য আছে এমন কোন মায়ের পুত্র দুনিয়াতে নাই। কিন্তু ইমানদার হইতে পারলে দুনিয়ার কোন মানুষ আজরাইলকে ফিরিয়ে দেওয়া লাগবে না। রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার রূহটা কবজ করার সময়, তার রূহটা কবজ করার সময় কষ্ট দেওয়া থেকে আজরাইলকে বিরত রাখবে। 4র্থবার আজরাইল আইসা একটা বান্দার সামনে যখন দাঁড়াইবো, বান্দার ডান বাহু থেকে জবাব দিবে, এ আজরাইল বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বলে কেন রূহ কবজ করা যাবে না? বান্দার বাম দিক দিয়া তার মা বাবার খেদমত বিরাজমান আছে, এজন্য বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। বন্ধুরে আমার
এবার আজরাইল আমার আল্লাহর কাছে অনুমতি চাইবে, ও আল্লাহ গো তোমার বান্দার রূহ তো কোনো দিক দিয়ে কবজ করা যায় না। আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসবে, এ বান্দা রূহটা কেন কবজ করবা, কেমনে কবজ করবা? এই বান্দা জবান দিয়া কালেমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, জবান দিয়ে কালেমা পড়ার কারণে বান্দা জান্নাতে যাবে। জান্নাতি বান্দা কোনো অস্বাভাবিক মরণের মধ্যে পড়বে না, জান্নাতি বান্দা বড় আরামের মরণ মরবে, জান্নাতি বান্দা মরণের কষ্ট টের পাবে না, জান্নাতি বান্দা মরার সময় আঘাতপ্রাপ্ত হবে না। ইয়া রাসূলুল্লাহ নবী কেমনে মরবে এবার আপনি বলেন না। আমার আল্লাহ বলবে, রে আজরাইল এই বান্দার রূহটা কবজ করার আগে বান্দা যেন কষ্ট না পায়, বান্দা কালেমা পড়বে তারপর ইন্তেকাল করবে। আল্লাহ রূহ কেমনে কবজ করব? বলে কষ্ট দেওয়া যাবে না, বান্দাটার সামনে দাঁড়াইবা, বান্দা কিছুক্ষণ পরে তার ঈমানের কালেমা পড়বে, ওই কালেমা পড়ার সময় মুখে দিয়া বাতাস বের হবে, ওই বাতাসের মাধ্যমে বান্দার রূহটা কবজ করবা। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা পাঠাইবো, ওই দুইজন ফেরেশতা বান্দাটার সামনে যখন চলে আসবে, বান্দাটার সামনে দাঁড়ায়া একজন ফেরেশতা মেশক আম্বরে আতর ছড়াইয়া দিবে, ওই বান্দা ওই মেশক আম্বরের সুঘ্রাণে বড় বিমোহিত হয়ে যাবে। আরেকজন ফেরেশতা জান্নাতের একটা তুফা আপেল নিয়ে হাজির হবে, যেই তুফাটার মধ্যে আপেলটার মধ্যে কালেমা তৈয়বা লেখা থাকবে। ওই বান্দা ওই আপেলের দিকে তাকায় তাকায় পড়বে কালিমে তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মন পাখি করবে লুকা চুরি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আমরার আয়াত হইল হাতে বাইরে, মোর হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আমরার মরণের কত দিন বাকি আমরা জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। দুনিয়ার মুসলমান শুনো, অন্তরের কাঁটা লাগা শুনো, ওই বান্দা যখন কালিমা পড়বে রে বাবা, ওই কালিমা পড়ার সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার রূহটা কবজ করবে। তাফসীরে ইবনে কাসিরের লেখক তিনি সুন্দর করে ওনার কিতাবের প্রারম্ভিকার শুরুর দিক দিয়ে লিখতেছে, ওই বান্দাটা এমন ভাবে মারা যাবে, একটা দুধের বাচ্চা ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দুধের জন্য যেমন ভাবে কান্না করলে মা জননী মুখের মধ্যে দুগ্ধ দিয়া বাচ্চাটার মাথার মধ্যে হাত বুলিয়ে দেয়, আর ওই বাচ্চাটা আরামসে ঘুমায়া যায়। কোন মুমিন বান্দা, নামাজি বান্দা, মুত্তাকি বান্দা, ফরেজগার বান্দা, মা বাবার খেদমত করনেওয়ালা বান্দা, পর্দাশীল মহিলা, স্বামীর খেদমত করনেওয়ালা মহিলারা এমন ভাবে ঘুমায়া যাবে, মরার কষ্ট টের পাবে না। ও বাবা, এটা তো মাত্র আপনার সাকরাতুল মাউতের বিছানা। কবর অনেক পরে, কবরে কিন্তু আপনার রুহুকে রাখবে না, কবরে রাখবে আপনার দেহটারে, খাঁচাটারে। আপনার রুহুটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস
সালাম নিয়ে যাবে। বাবারে, ইমানদার হইলে কত লাভ, নামাজি হইলে কত লাভ, রোজাদার হইলে কত লাভ, হজ যাকাতকারী দান সদকা করি না মানুষ হইলে কত লাভ, ওয়াজ মাহফিল শুনলে কত লাভ। আল্লাহ তাআলা কত ইমানদার বান্দাদেরকে পুরস্কার দিবে। আমি সেই কথাগুলো আপনাদেরকে জানান করছি রে বাবারা। শোনো রে আমার বাবা, রূহটা আজরাইল যখন নিবে, কার রূহ? ইমানদারের না বেঈমানের? জোরে কর না। বেঈমানের আজকে বলা সম্ভব হবে না, ইমানদারেরটা বলা বলবো বলে আমি আলোচনায় ইতি টানবো। তবে আপনারা এখানে যারা বসছেন, এক কথা মাথায় রাখবেন, আমি আপনাদের কাছে যে কথা বলতেছি আমি কিন্তু বাইচা যেতেছি, আমি কিন্তু বাইচা যেতেছি। আমারে যদি প্রশ্ন করে তুমি কি বলছি না, আমি বলছি। কিন্তু আপনারা যখন ময়দানে মাশরে বলা হবে তোমার কাছে কবরে আসার মুমিন হওয়ার দাওয়াত আসছিল, তুমি কি দাওয়াত পাইছিলা? পাইছি। তো শোনার পর আমল কেন করো নাই? দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার ব্যস্ততার কারণে আপনি যখন সব কাজকে ত্যাগ কইরা ইবাদতে মনোনিবেশ করেন নাই, তখন আপনার এই দুইটা কানের মধ্যে গরম সীসা ঢালাই করে দেওয়া হবে। কি ঢালাই করে দেওয়া হবে? কাজকে যখন গরম করা হয়, কয়লা যেমন লাল হয় ঠিক এমন লাল হয়, ঠিক এমন সীসা ঢালাই করে আপনার কানকে বন্ধ করে দেওয়া হবে। মা বোন যারা শুনতেছেন সেম বিষয়। আপনারা যারা স্বামীর কথা শোনেন না, বেপরদা চলেন, আপনারা যারা জামাই বিদেশে, আপনার মোবাইলে আপনার এলাকার পর পুরুষের অনেক লোকের নাম্বার, আপনারা যারা এমন বেহায়াপনার সাথে লিপ্ত, জামাই জানেও না বাপের বাড়িতে গেছেন বইলা অন্য পুরুষদের সাথে সম্পৃক্ততা আছে আপনাদের, আল্লাহর কসম মা আপনাদের অবস্থা এমন হবে। আপনারা যারা এখানে বসছেন, আপনাদের স্ত্রী আছে, থাকার পরেও অন্যর স্ত্রীর সাথে, অথবা বিয়ে করেন নাই অবৈধভাবে সম্পর্ক আছে, আল্লাহর কসম আপনি এটার কারণে জাহান্নামে। এমন যন্ত্রণা আপনাকে দেওয়া হবে। আপনাদের কষ্ট হইতেছে? ওয়াজ এলাকার বহুত মানুষের গায়ে ফুটতেছে, এই ওয়াজ এলাকার বহুত মানুষের গায়ে ফুটতেছে। আপনি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। এ মুসলমান শোনো, দেহ কবরে চলে যাবে, রূহ আজরাইল আলাইহিস সালামের কাছে থাকবে। আমাদের এলাকার এক জাতের মাছ পাওয়া যায়, যে মাছটা পেকের ভিতরে ভিতরে থাকে, হাতে ধরলে এটা পিছলিয়া জায়গা, সালি দিয়া ধরা লাগে, এটার নাম হলো বাইং মাছ। আছে না? মজাই লাগে ফেস দেওয়াজি করলে। ওই বাইং মাছটা যেমন পিছল, একটা মুমিনের রূহটা তেমন ভাবে আজরাইলের হাতে থাকবে না। মুমিনের রূহ আজরাইলের হাত থেকে এমন ভাবে ছটকে ছটকে পিছলে পিছলে পড়ে যাবে। মুমিন বান্দাটার রূহ যখন পড়ে যাবে, ওই বান্দাটার রূহটা যখন চলে যাবে, হায়রে মুসলমান, আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার হুকুম নিয়া জান্নাতের মধ্য থেকে যাহাবি ওয়াল ফিদ্দাত, স্বর্ণ এবং রূপার দুইটা পেয়ালা নিয়ে আসবে। রূপার পেয়ালাতে যখন মুমিনের রূহ রাখবে, থাকবে না। স্বর্ণের পেয়ালাতে রাখবে, মুমিনের রূহ সেই জায়গায় থাকবে না। রূহ ডাক দিয়া বলবে, রে আজরাইল, তুমি আমার এত আস্তে আস্তে কেন নিয়ে যাও? তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত মহামূল্যবান পুরস্কার রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আর তাড়াতাড়ি আমারে নিয়ে যাইতা। আজরাইল, আমার আরো তাড়াতাড়ি নিয়ে যাও। এবার আজরাইল আলাইহিস সালাম দুইজন রহমতের ফেরেশতা নিয়া মুমিন বান্দার রূহটারে হাতের মধ্যে কইরা নিয়ে যাবে প্রথম আসমানের দরজার মধ্যে। আসমানের দরজার মধ্যে একজন দুইজন না, 19 জন ফেরেশতা থাকবে ডান দিকে, 19 জন ফেরেশতা থাকবে বাম দিকে। ওই ফেরেশতারা যখন মুমিন বান্দার রূহটারে দেখবে রে বাবা, মুমিন বান্দার রূহটারে দেখা ফেরেশতারা বলবে, আহলান ওয়া সাহালান, মারহাবান মারহাবান দুইফুর রহমান। আল্লাহর মেহমান বলে বলে স্বাগতম জানাইবো। ইমানদারের এত দাম
নামাজের এত দাম, ফরজগারের এত দাম, আবেদ বান্দার এত দাম, সলে বান্দার এত দাম। শুধু স্বাগতম জানাবে না, স্বাগতম জানায় বান্দারে জান্নাতের দিকে আহ্বান করবি। বান্দারে যখন জান্নাতের দিকে আহ্বান করবি, এর মাঝখান দিয়ে বান্দার গোসল হবে, বান্দার কাফন হবে, বান্দার জানাজা হবে, বান্দার দাফন হবে। ও বাবা, 10টা পুরস্কারের কথা বলছিলাম, এর মধ্যে 5টা বলছি। 1 নাম্বার হায়াতে বরকত, 2 নাম্বার রিজিকে বরকত, 3 নাম্বার আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধার করবে, 4 নাম্বার রোগ থেকে মুক্তি দান করবে, 5 নাম্বার ইমানের সাথে মরণ দান করব। ইমানের সাথে মরণ তো পেয়ে গেলেন, এবার মরার পরে আল্লাহর কি পুরস্কার দিবে একটু শোনেন। বেঈমান ইমানদার বান্দাটারে যখন কবরের মধ্যে রাখা হবে, দুনিয়ার মানুষ দেখবে 3.5 হাত মাটির কবর খুইরা মানুষটারে মাটির মধ্যে শোয়া দিছে, কিন্তু না না না, আমার নবী জানায়া দেয় উম্মত, হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহর বাণী, নবী আমার শোনায়, কোন মুমিন যখন মারা যায়, কোন মুমিনাত নারী যখন মারা যায়, মারা যাওয়ার পরে গো, যখন মানুষ তারে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে নামায়া দেয়, মানুষ দেখতে পায় তার কবরের মধ্যে মাটির মধ্যে তারা শোয়া দেয়। পুরুষ হলে 3 কাপড়, নারী হলে 5 কাপড়ে, কিন্তু কোন মুমিন বান্দার কবরটা মাটির বিছানা থাকে না। আমার আল্লাহ তাআলা 3 জন রহমতের ফেরেশতা দিয়া ওই মুমিন বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছিয়ে দেয়। এ মুরব্বি বাবা, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? এ যুবক ভাই, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? এ পর্দার অন্তরালের মা, মুমিন হয়ে মরতে কি তোমার মনটা চায় না? যদি চায় রে বাবা, তাহলে জীবনটারে বড় সুন্দর করে সাজাও, আখিরাতের জিন্দেগিটারে সুন্দর করো। নবী আমার জানা এ মানুষ, ওই কবরে যখন তোমার মাটি দেওয়া হবে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা মৌলভী সাহেব হুজুররা কত সুন্দর করে এটার কত সুন্দর ব্যাখ্যা আর বঙ্গানুবাদ করে। আল্লাহ মাটি দিয়ে বানাইছে, মাটির ভিতরে ঢুকাই বাবার মাটি থেকে বাহির করব। জিগাও সুফার হুজুর রে, হুজুর এই আয়াতের কোন জায়গার ভিতরে মাটির কথাটা আসেনি? নাই তো, মিনহা খলাকনাকুম, ইহা হতে তৈরি, অফিহা নুঈদুকুম, ইহার ভিতরে প্রবেশ করানো হবে, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার ইহা থেকে বাহির করব। ইহা কোনটা? মিনহা, হায় জমির দ্বারা, আয়াতের আগের অংশে মাটির কথা বলছে। মারহাবা কয় না, মারহাবা আর জোরে কোন না। এ মুসলমান বান্দাটারে যখন মাটি দেওয়া হবে রে, লাইট দেন কবরে, ভিতরে কোন লাইট দেয়? মোমবাতি। তুমি এনে আসো কেন বারবার? নতুন নাকি ক্যামেরাম্যান? বই বেটা থাক, এটা আমরা লাইন লাগিয়ে দিয়ে রাখলে এটা সাউন্ড লাগে না বারবার, জানি তো সমস্যা। এ বাবা, কবরে কোনো লাইট দেওয়া হয় না? হয়। মোমবাতি দেওয়া হয় না? দেওয়া হয় না। এ শুনো, কোনো কিছুই দেওয়া হয় না, কিন্তু ওই বান্দার কবরটারে আমার আল্লাহ তাআলা 7 নাম্বার একটা পুরস্কার দেয়। 7 নাম্বার ওই পুরস্কারটার অন্য কোনো কিছু না, ওই পুরস্কারটা হলো ওই বান্দার চেহারার মধ্য দিয়া, বান্দা যে 5 ওয়াক্ত নামাজি ছিল, আমার আল্লাহ তাআলা এই বান্দাটা 5 ওয়াক্ত নামাজ পড়ার আগে যে উযুটা করছে, বান্দা মুখটা ধৌত করেছে, ওই বান্দার কপালের মধ্যে আল্লাহ নামাজের একটা প্রজ্বলিত নূর জ্বালায়া দেয়, নূর জ্বালায়া দেয়, বান্দার কবর আলোকিত হয়ে যায়। জানেন রে বাবা, আমরা সবাই তো জানি কবরে 3 প্রশ্ন, মান রাব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান হাযা রাসূলুকা ওয়া মান নাবিয়ুকা। এ বাবা শোনো 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 শোনো, সবার জন্য কবরে প্রশ্নের জবাব না, সবার জন্য কবরে প্রশ্নের জবাব না। বান্দা যখন কবরে যাবে, ওই বান্দার কবরে মুনকার নাকির সম্মানিত 2 জন ফেরেশতা আগমন করবে। ওই ফেরেশতাগুলো আগমন কইরা দেখবে বান্দার কবরটা আলোকিত দেখা যায়, বান্দার চেহারার মধ্যে নামাজের নূর দেখা যায়। ওই বান্দার চেহারার নূর দেখা ফেরেশতারা বুঝে যাবে এটা মুমিনের কবর, এটা ইমানদারের কবর। ইমানদার সওয়ালের জবাব দেওয়া লাগবে না, ডাইরেক্ট বান্দাটারে হাসরের ময়দানে উপস্থিত করা হবে। এ বাবা,
এটা 8 নাম্বার পুরস্কার রে, 8 নাম্বার পুরস্কার। বান্দা হাসরের ময়দানটা চক্ষু বন্ধ করে পার হবে, বান্দার সামনে মিজান, বান্দা মিজানের পাল্লায় পার পেয়ে যাবে, বান্দার সামনে ফুলসেরাত, বান্দা বিসমিল্লাহ বলে তার কদমটা রাখবে, আলহামদুলিল্লাহ বলে তার কদমটা উঠাইবে, বান্দা তাকে দেখবে, বান্দা ফুলসেরাত অটোমেটিক পার হয়, সেটা বান্দার 9 নাম্বার পুরস্কার। আর 10 নাম্বার জান্নাতের ফেরেশতারা জান্নাতের দরজার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ডাক দিবে, এ আল্লাহর মেহমান আসেন, স্বাগত, জান্নাতের মধ্যে আপনারা স্বাগত। বান্দার জান্নাতের দিকে আহ্বান করতে থাকবে। বন্ধুরে আমার বান্দারে যখন স্বাগতম জানাইব, এবার সাহাবায়ে কেরাম আমার নবীর দিকে তাকায় তাকায় কান্দে। মসজিদে নববী আমার নবীর সামনে 70 মতান্তরে 72 জন আহলে সুফার সদস্যরা বসে থাকতো। সাহাবীরা কান্দে আর কয়, নবী গো, আমার আল্লাহ যে বান্দারে জান্নাত প্রদান করব, জান্নাতটা কেমন আপনি একটাবার বলেন না। নবী আমার শিখে দেয়, ওই জান্নাত বড় সুন্দর। নবী গো, কেমন সুন্দর? বলে জান্নাত কেমন সুন্দর জানো এবং শোনো, আল্লাহ তাআলা যে জান্নাত কোন মুমিন নামাজি মুত্তাকিরে দান করবে, ওই জান্নাত হলো আল্লাহ তাআলা ঘোষণা করে জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে জাযা দেওয়া হবে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এত সুন্দর জান্নাত, তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে আমার আল্লাহ একটা নহর প্রবাহিত করবে, নহর। ও বন্ধু, ওই জান্নাতে কতদিন থাকবে একটাবার কি মনে প্রশ্ন জাগে না? ওই হে হে হে, আল্লাহ জানে দে খালিদিনা ফিহা আবাদা, বান্দা জান্নাতে চিরস্থায়ী বাসিন্দা হয়ে থাকবে, বান্দা বের হতে চাইবে না। আল্লাহ আপনি বলেন না ওই জান্নাতে কারা কারা থাকবে? আল্লাহ জানে দে বান্দা ওই জান্নাতে তারা থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট, আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট তারাই ওই জান্নাতের মধ্যে থাকবে। আল্লাহ কারা আপনার প্রতি সন্তুষ্ট? আল্লাহ জানে দে যালিকা লিমান খাশিয়া রাব্বা, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে যারা, তারা। এ বাবা, আল্লাহর যারা ভয় করে তারা কখনো নামাজ ছাড়ে না। আল্লাহকে যারা ভয় করে তারা কখনো হারাম খায় না, সুদ খায় না, ঘুষ খায় না, পরের হক মেরা মেরা খায় না। আল্লাহকে যারা ভয় করে ওই মহিলারা বেপরদা চলে না, স্বামী ছাড়া পর পুরুষের সাথে কথা বলে না। বন্ধু, যদি আল্লাহ তাআলার সে জান্নাত পর্যন্ত পৌঁছাইতে চাও, তাহলে তুমি আল্লাহরে ভয় করো। আল্লাহরে ভয় কইরা জীবনটারে সুন্দর করে সাজাও, দেখবা তোমার জীবন সুন্দর, দুনিয়া সুন্দর, কবর সুন্দর, হাসর সুন্দর, মিজান সুন্দর, ফুলসিরাত সুন্দর, জান্নাত পর্যন্ত যাইবা বড় সুন্দর ভাবে। কিন্তু একটা মজার জায়গা আমি আপনাদেরকে শোনাই, শোনেন। আল্লাহ তাআলা জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত করছে। ওই নদীটা কিন্তু দুনিয়ার কোনো স্বাভাবিক নদীর মতো না। ইয়া রাসূলুল্লাহ, কেমন নদী? এই মাসটার নাম হয়তো আপনারা সবাই জানেন, রজব মাস। আজকে রজব মাসের দ্বিতীয় জুমার নামাজ গেছে। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি মেরাজে গমন করেছেন। আল্লাহ তাআলা এমন গমন করাই নাই, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তাআলা নিদর্শন দেখানোর জন্য আল্লাহ তাআলা ওনার হাবিবকে উর্ধ্ব গমন করাইছেন। এ বাবা, এই রজব মাসের নামে জান্নাতের যে নদী আছে ওই নদীটার নাম হলো রজব নদী। শুধু তাই না, তাই না, দুনিয়ার নদীতে এক প্রকারের পানি থাকে। ওই রজব নদীর মধ্যে আমার আল্লাহ তাআলা রজব লিখতে যে 4 হরফ, ওই 4 হরফের মহাব্বতে আমার আল্লাহ 4 রকমের পানি রাখছে। 4 রকমের পানি। হুজুর কোন 4 রকমের পানি রাখছে? ওই পানি বড় স্বাদওয়ালা, ওই পানি বড় ইজ্জতওয়ালা, ওই পানি বড় সম্মানওয়ালা। ওই পানি যেই ব্যক্তি পান করে তার কোনোদিন পানির পিপাসা লাগে না। 1 নাম্বার যে পানি রাখছে ওই পানিটার নাম হলো ইন্না আতাইনাকাল কাউসার, ওই পানিটার নাম হলো কাউসারের পানি। আল্লাহ তাআলা তার হাবিবকে ওই পানিটা দান করেছেন। গিলামুরার বাবা, পর্দার অন্তরালের মা, ওই পানি কি পান করতে
খেতে মন চায় না গো, যেই পানি পান করলে পরে কিয়ামতের আগে আর পানির পিপাসা লাগবে না। সাহাবায়ে কেরাম কই নবী গো, ওই পানি কারা পান করবে? ওই যাদের মধ্যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা আছে। আরে আমরা সুন্নিদের একটা দোষ আছে, আমরা সুন্নিরা নাকি শুধু নবী নবী করি, আমরা সুন্নিরা নাকি শুধু নবীরে সালাম দেই, নবীরে এমন সম্মান করি, ইজ্জত করি, আমরা নাকি আল্লাহর উপরে উড়ে ফেলাই। এ ব্যাকল জানে না আল্লাহর উপর ওঠে না। আল্লাহ নিজেই কইছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, আল্লাহ ওনার হাবিবের সম্মান জিকির সম্মান বাড়াইছে। আমরা শুধু দাঁড়ায়া সালাম দিলে না, আমরা যদি পায়ের নিচে 10টা পাঁচ বাইন্ধেও সালাম দেই, আমরা গুনাহ হবে না, শিরক হবে না, বেদাত হবে না। যারা বেদাতের ফতোয়া লাগায় এরা নির্বোধ, এরা বোকা, এরা বোঝে না। তবে তাদের সঙ্গে দ্বন্দ্বে যাইও না, মারামারিতে যাইও না, কাটাকাটিতে যাইও না। যে বুঝতে চায় তারা বোঝানো যায়, যে বুঝছেও বোঝে না এটা বোঝানো যায় না। আমাদের হুজুররা আমরা যখন প্রথম মাদ্রাসা আলিমে দরজ দেয়, আমরা দেখলে আমরা মালানা কইয়া ডাকতো, মালানা, আমরা বড় খুশি হয়ে যাইতাম। মালানা কইতো হুজুর, মালানাতে কইতো তা আমরা খুশি হয়ে যাইতাম। যখন আলিমে পড়ি ফার্স্ট ইয়ারে হুজুর গেলে মালানা দাঁড়া, হাসি দিতাম। একদিন 2 দিন 3 দিন হুজুর এসে গেছে, মালানা কইলে যে হাসস বুঝজুতি গীতা কইছি। আমরা খেয়াল করতাম, আমরা মনে করতাম ওই মাওলানাই কয়। আমি কইছি না হুজুর বুঝছি না, তোরে যে মালানা কইছি মা অর্থ না, লা অর্থ না, না অর্থ না, মানে নাই নাই তোরার ভিতরে কিছু নাই। কি ডাকতো? মালানা। এ হুজুর যখন কামিল পরীক্ষা দিত তখন ডাক দিছে মাওলানা। যখন কামিল পরীক্ষা দিত তখন কি ডাক দিছে? মাওলানা। আমি কইছি হুজুর 7 বছর আগে মাওলানা কইছিলেন, আজকে মাওলানা কইলেন। আজকে মাওলানা। এর আগে কি না কিচ্ছু না, কিন্তু ওয়াজ করি আসছি পরীক্ষা দেওয়ার পর থেকে হুজুর। এর আগে কিছুই না। ওই যখন কামিল পরীক্ষা দিত তখন মাওলানা কই ডাক দিছে। তার মানে তখন কিছু আইছে ভিতরে, হুজুরা জানছে, হুজুরা বুঝছে। আপনারা কোন তো ওলামায়ে কেরাম এটা জানেনি, তবু মোল্লাটা ভালো টাইপের হইব। এটা শুধু খাইয়া গিয়ে ঘাটটা মুড়া করছে, এইটা মোল্লা না। মোল্লা আল্লাহ রাসূলের সম্মান তাজিম ইজ্জত বোঝে না। এইটা মোল্লারে তুমি খাবাও পেট বড় করো, কাম হইতো না। বুঝছো? মোল্লা দেখলে পাগল হয়ে যেত না, কথা কয় না অন যাব। মোল্লা বুঝছেন, মোল্লার উপর ইয়াকিন বালা রাখতে হবে। এ মোল্লার নবীর প্রতি তাজিমের ইজ্জত কেমন করে এটাও বুঝতে হবে, কথা কয় না। ঠিক আছে না? আর আমরা তো মাশাআল্লাহ হুজুর আপনি এই কথা কোন হুজুরের কথা কয়, এবারও তো হুজুর কি সুন্দর দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, দাড়ি আর পাঞ্জাবি আর টুপি দিয়ে হুজুর না। নোয়াখালীর এক বেটি সুন্দরী নানি, সুন্দরী এক নাতনি আছে, এলাকার ফলাফল সব পাগলে মেয়ের লেগে। আপনার কষ্ট আছে কোনো? উদাহরণটা কি দেয় একটু শোন। সুন্দরী নাতিন যে এলাকার সব ফলাফল পাগল। এখন এক ফলা চিন্তা করলো কেমনে নাতিনদারে বিয়া করি, একটা বুদ্ধি তো টোহাই বার করতে হবে। দাদির লগে খাতিল করে চাই নাতিনদারে নিয়ে বিয়া করুন যায়। সুযোগ বুঝা দাদির কাছে দেখো, দাদি গো বুড়া মানুষ চলতে ফিরতে পারো না, তুমি যদি তোমার কামের লোক হিসাবে আমার রাহো, আমি তোমার কাজ কামলে আগে দিতাম, হুজুর ফানি টানি টাইনা দিতাম। দাদিকে আমি নিজেই তো চলতাম পারি না, টেহা পয়সা নাই, তোর বেতন দেবো কেমনে? কয় না তোমার আমার খুব ভালো লাগে, মুরব্বী মানুষ, তোমার খেদমত করলে মনে হয় আল্লাহ আমার কিছু দিব। তুমি যদি আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেহেতু বিনা পয়সায় আমার খেদমত করবা, করো। তো তুমি যে খেদমত করবা, তোমার নাম তো আমি জানি না, আমার দরকার লাগলে আমি তোরা কেমনে ডাক দিব? দাদি কেমনে কইতাম শরমের কথা, আমার নাম হইল নাতিন জামাই। নাম কি জামাই? কি জামাই? আচ্ছা কোন মানুষের নাম কি নাতিন জামাই? না, পরিচয় দিছে হোংনা মানুষ তো নাতিন জামাই। একদিন 2 দিন করে 2 সপ্তাহ দাদির খেদমত করতেছে, এর ভিতরে দাদির নাতিন যেটা এটা লগে লাইন করে দিয়েছে। 2 সপ্তাহ পরে নাতিন ডলে ভাগ্য জায়গা, দাদির কয় দাদি গো তোমার নাতিন ডলে যাইগে, তাই আমি ভালো পাই। কইছে না তুই ফোনটার কাছে বিয়ে দিতাম না, তুই দুষ্ট মানুষ, বিয়া দন যেত না, তুই 15 দিনে আমার নাতিনের লগে লাইন করে দিয়েছিস। কয় তুমি মানলো তোমার নাতিন আমার লগে যাইবো না, হইলো যাইবো। তুই যাবি? কহ যাবো। নাতিন হইলে ভাগ্য জায়গা, বেরি কয় হারে এই নাতিন হইলে ভাগ্য গেলে তার মা বাপের কাছে কি জবাব দিমু? ডাক দিয়া কই এলাকার মানুষ শোনো, আমার নাতিন জামে আমার নাতিন লয়ে ভাগ্য জায়গা। মানছে বিশুন দিয়া কো দূর বেডি, তোর নাতিন লয়ে ভাগতো না, তোরে লয়ে নি ভাগতো, নাতিন জামাই তো নাতিন লয়ে ভাগবো। আরে এটা তো নাতিন জামাই, এটা তার নামে না। তো এমন নামের বহুত হুজুর আছে, তোমার ইমান লয়ে জায়গা তুমি এটা রকম নাতিন জামাই নামক হুজুর আছে। নাতিন জামাই শালি দাড়ি টুপি পাঞ্জাবি ভাগরি দেখলেই কি সুন্দর। নজরুল ইসলাম মাইজভান্ডারি
সাদকপুরি একটা শান গাইছিল, শুধু টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, দেখো হুব্বে রাসূল ইমানের মূল হাদিসে প্রমাণ। ওরে দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, বলেন দয়াল নবীজির প্রেমে কান্দে নাজার প্রাণ, হাইরে টুপি দাড়ি পাগড়ি দ্বারা হয় না মুসলমান, বলেন টুপি দাড়ি পাগড়ি দ্বারা মান, বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, বলো আল্লাহর নূরে নবী পয়দা কোরআনে প্রমাণ, হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ, বলেন হুব্বে রাসূল ঈমানের মূল হাদিসে প্রমাণ। সাবধান, সতর্ক। তো আমি আপনাদেরকে যে কথাটা বোঝানোর চেষ্টা করেছিলাম, জান্নাতের নদী এক নাম্বার পানিটার নাম কাউসারের পানি। কথা বল না, কির পানি? আল্লাহ এবং নবীর প্রতি ঈমান যদি তাজা থাকে তাহলে তুমি মুমিন। আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা একটা কথা বলে দিয়ে গিয়েছিলেন, সুন্নিদের যে পরিমাণ ঈমান আছে, সুন্নিরা যদি বাতিল ফেরকাদের মতো আমল করত তাহলে সুন্নিরা জান্নাতি হয়ে যাইত। আবার বাতিলদের যেমন আমল আছে, আখলাক আছে, এরা যদি সুন্নিদের মতো নবীর প্রতি ঈমানটা তাজা থাকতো তাহলে তারাও জান্নাতে চলে যাইত। এ বাবা, ঈমান শুধু ঠিক রাখলে চলবে না। আমাদেরকে মাদ্রাসায় ক্লাস 9 এর মধ্যে একটা প্রশ্ন সুন্দর করে পড়াইছিল আকায়েদের মধ্যে, মা বাইনাল ফারকু ওয়াল ঈমান ওয়াল আমল, ঈমান এবং আমলের পার্থক্য বর্ণনা করো। বাইতুল মুকাররম মসজিদের প্রথম সুন্নি ইমাম আল্লামা আমিনুল ইহসান রাহমাতুল্লাহ আলাইহি, উনি ঈমান এবং আমলের একটা সংজ্ঞা দিয়েছিলেন। উনি ঈমান এবং আমলকে একটা মানুষের পেট আর পিঠের সাথে তুলনা করছে। একটা মানুষের পিঠ না থাকলে মানুষ যেমন ভাবে সোজা হয়ে দাঁড়াইতে পারবে না, একটা মানুষের পেট না থাকলে মানুষ যেমন ভাবে আনা খানা বাঁচবে না, ঠিক তেমন ভাবে পেট না থাকলে পিঠের দাম নাই, পিঠ না থাকলে পেটের দাম নাই, ঈমান না থাকলে আমলের দাম নাই, আমল না থাকলে ঈমানের দাম নাই। আমরা এমন মুসলমান হব, ঈমান যেন ঠিক থাকে, পরিপূর্ণ থাকে, আমল যেন পরিপূর্ণ থাকে। ঈমান আমল দিয়ে যদি জীবন সাজাইতে পারি, আমাদের জিন্দেগিটা বড় সুন্দর হবে, আমাদের কবরের জিন্দেগিটা বড় ভালো হবে। নবী আমার বলেন, শুনো, ওই জান্নাতের নদীর মধ্যে আরেকটা পানি আছে, যেই পানিটার নাম হলো শারাবান তাহুরা। ওই পানিটা হলো পবিত্র পানি। সাহাবায়ে কেরাম বলে, নবীজি ওই পানিটা কারা পান করবে? আপনি নবী একবার বলেন না। নবী আমার বলেন, উম্মত, ওই পানিটা পান করবে তারা যারা কোনোদিন নেশা করে নাই, যারা কোনোদিন মাদক সেবন করে নাই। এলাকার কত যুবক নষ্ট হয়ে যায়, এলাকার কত সংসার নষ্ট হয়ে যায় শুধু একমাত্র নেশার কারণে। এলাকার কলগুলা থায় না, চুরি করে হয়ে জায়গা নেশা করবার লাগে, যখন নেশা করার টেহারা থায় না, নেশা করার জন্য মাথার মধ্যে বেড়া উঠতে জায়গা, তখন মানুষের বাড়ি বাড়ি কললে চুরি করে লয়ে যায়। আপনারা কোন এমন খাচ্চর মার্কা নেশা করো সমাজে আছে না নাই? আছে ও? আর আপনার এলাকাতে বেশি ধার কত লগে দিয়ে তো তার কানাডা। কালকে যখন এই নেশার ওয়াজ করতেছি, ওই মাদলা, এই মাদলা এলাকাটা হইলো ধরেন এমন, এদিকেও বর্ডার এদিকেও বর্ডার, মাঝখান দিয়ে এমন ফেটের মতো বাড়িছে, এই জায়গাটা হইলো মাদলা গ্রাম। আমি যখন এই নেশার ওয়াজ করি, সভাপতি সাহেব এলাকার সাবেক মেম্বার আর প্রধান অতিথি এলাকার বর্তমান মেম্বার, এরা হুজুর আপনি কেমনে বুঝলেন এই এলাকার ওয়াজটা যেটা লাগবে? আল্লাহ আব্বাজি, যারা নেশা করে, যারা কি করে, আমরা যে আস্তে কথা কন না, কি করে? যারা নেশা করে, মনে রাখবেন রাহমাতুল্লিল আলামিন নবী কয়, 3 টাইমে 3 ব্যক্তির ঈমান থাকে না। কয় টাইমে? 3 টাইমে 3 ব্যক্তির ঈমান থাকে না। এর মধ্যে 1 নাম্বার যেটা, এটা হইলো নেশাখোর। নেশাখোর যখন নেশা করে তখন তার ঈমান থাকে না। কেন থাকে না? কারণ নেশা করার কারণে তার ঈমান চলে যায়, কারণ তার কাছ থেকে ফেরেশতা চলে যায়, ঈমানও চলে যায়। যতক্ষণ সে কালেমা না পড়ে ততক্ষণ তার ঈমান ফিরে আসে না। আর আপনার কাছে কি মনে হয় যে এটা নেশা করে, এটা পরবর্তীতে আবার কলমা পড়ে? এমন নমাজে তো পড়ে না, কলমা পড়ে কোন সময়? শুনেন আমার ভাই বাবারা, বন্ধুরা, আর একটু মনোযোগ দেন।
আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলেন 2 নাম্বার, যখন কোন চোরে চুরি করে তখন তার ঈমান থাকে না। রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় মানুষের গাছের বড়ইগুলা ধইরা রইছে, টান দিয়া মুখে দিলেন, এটা চুরি। ক্ষেতের উপর দিয়ে আসতেছেন, মানুষের গাছের মূলা খায়া ফেলা, না বইলে এটা চুরি। কাউকে না বইলা দোকানদারের দোকানের একটা মাল খায়া ফেলা, এটা চুরি। কারো জমি দখল করে, এটা চুরি। অন্যায় ভাবে কারোর মাল হরণ করে, এটা চুরি। নবী আমার বলেন গো, যখন কোন চোর চুরি করে তখন তার ঈমান থাকে না। এ বাবা গো, এই আমার এই গিলামুর এলাকার বাবারা, এজন্য চুরি করতে সাবধান, সতর্ক, নেশা করতে সাবধান। আর 3 নাম্বার, তখন জিনাখোর যখন জিনা করে তখন তার ঈমান থাকে না, ঈমান থাকে না। ও বাবা, জিনা বলতে কি বুঝেন? শুধু নারী পুরুষ মেলামেশা করলে জিনা হয় না। আপনি চোখ দিয়া আরেক বেটার বইয়ের দিকে চাইছেন, আপনার চোখের জিনা হয়। আপনার কান দিয়েছে, আপনারা পরনারীর গলার আওয়াজ শুনছেন, আপনার কানে জিনা হয়। আপনার মুখ দিয়া যে কোনো পরনারীর সঙ্গে কথা বলছেন, আপনার মুখের জিনা হয়। কোনো নারীর যে আপনি আপনার হাত দিয়া ধরছেন, আপনার হাতের জিনা হয়। কোনো নারীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য আপনি যে পা দিয়া হাইটাইতে গেছেন, আপনার পায়ের জিনা হয়, পায়ের জিনা। এজন্য সবার কাছে বলি গো আমার আম্মুজিরা, আপনারা যদি কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে থাকেন, এটা আপনার কানের জিনা, মুখের জিনা। চোখ দিয়ে তাকাইলে আপনার চোখের জিনা, হাত দিয়ে কোনো পরপুরুষে ধরলে আপনার হাতের জিনা, পা দিয়ে ওই পুরুষের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে আপনার পায়ের জিনা। সাবধান হইয়া যাও রে, আল্লাহর জান্নাত পাওয়া বড় সহজ, কিন্তু আমরা বাঙালি জাতিরা আল্লাহর জান্নাত পাওয়াটারে কঠিন বানায় ফেলতেছি। না না না, আমরা আল্লাহর জান্নাত পাওয়ারে কঠিন বানাতে চাই না, আমরা আল্লাহ তাআলার জান্নাতকে সহজ ভাবে পাইতে চাই। কথা কন্যা ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, ওই নেশার কথা বলতেছিলাম গো। কোন মানুষ যদি নেশা করে তাহলে আল্লাহর জান্নাতের সারা বান্তা পুরা পানি পান করতে পারবে না। 3 নাম্বার, জান্নাতের লাভান্বিত দুধ। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের দুধ কে পান করবে আপনি বলেন না? নবী আমার বলেন, ওই জান্নাতের দুধ পান করবে তারা যারা কখনো মানুষের হক মাইরা খায় নাই, মানুষের সম্পদ মাইরা খায় নাই, মানুষের জমি দখল করে নাই। এমন অনেক মানুষ আছে আপনাদের গিলামুরায়, মা বাপ মরে গেছে, বোনের হক বুঝিয়া দেয় না, বড় ভাই মরে গেছে, ভাই ভাতিজা জমি বুঝিয়া দেয় না। আবার এমন অনেক চোর আছে, ক্ষেতের গালা কাঁচাইতে কাঁচাইতে একাইতে লাইল দাঁড়ে, এটার একবারে 1 বিঘা আতের বান বানাইছি। আগে লাইলি দিয়া সাইকেল চালান যাইতো, এখন মানে চাইতেও যাইতে পারে না, ভাড়া দিলে ডব্বা জায়গা। আপনারা কোন এমন কাটিং মাস্টার এলাকার ভিতরে আছে না? না, চোর চোর আছে। আমি যখন এটা কই আবার মাথাটা লারে, হ্যাঁ বোঝা গেছে যে আবার আশেপাশে চোরের ভিতরে 2-3 জন পড়ছে। আব্দুর রহমান ভাই ওয়াজ এটা করার কারণে কালকে কোনো মুরব্বীরা উল্টা পাল্টা কইব নি, কিতাব টানছ, কিতা কওয়ার সুযোগ নেই। আপনি কইবেন একজন যদি কয় দোহানে 10টা দুইয়া দিব, আছে না? আমি এই গত কয়দিন আগে এক এলাকায় মুরাদনগর ওয়াজ করেছি, সুদের ওয়াজ। কি ওয়াজ? সুদের ওয়াজ করনে 6-7 জন সমান উঠে গেছে। পরের দিন কয় যে ওয়াজ সবই ঠিক আছে, একটু মাঝে মাঝে লড়সর ওয়াজ করে। দোকানদারে কয় হ্যাঁ লড়সর তো করবোই, তোমরা উপরে ওয়াজটা করছে, সুদের ওয়াজটা করছে, আমরা বুঝি না। বেড়া জন ধরছে আর 3-4 জন মিলা ধরছে। তো তোমার গায়ে যদি ওয়াজ করে আব্বাসি, এটা আমার কথা না। আমি যতগুলা কথা আমি বাংলাতে ওয়াজ করতেছি, আমি আরবিও কই না, বাংলাতে ওয়াজ করতেছি। আপনি শোনেন, বুঝেন, এই ওয়াজ আপনার গায়ে পড়তেছে, এটার কারণে আপনি আযাবের শিকার হইলেন, আপনি জ্বলবেন। আমার ভাই আব্দুর রহমান কন্ট্রাক্টর সাহেব সহ যারা যারা মাহফিলটা সাজাইছে, যদি আপনি আমার এই কথাটি শুন না, যদি আপনি আপনার জীবন পরিবর্তন করেন, এই মাহফিল করে তার লাভ আছে, আর নাইলে কোনো লাভ নেই। আছে কবুল করো ভাই। বিরিয়ানি প্যাকেট হইছে নি? হইছে? আচ্ছা, আপনার কি কষ্ট হইব? মোটামুটি 1.5 ঘন্টা হইছে। আমি আর এত বেশি ওয়াজ করি, এর দূরে যত দূর করছি এর দূরে, বুঝো আর কি করতে হবে। 1.5 ঘন্টা হয়েছে তো ভাই। আপনি না করবেন যে 1 ঘন্টা করতাম, আমার 200 লোক বলে আমি আপনাদেরকে কথা বলি শুনেন। গাড়িতে বইয়া থাকতে থাকতে মাথাটা বুড়া মানুষের মাথার থেকে খারাপ হয়ে গেছে। দেখতেও ফুট দিয়ে দেখা যায় খাঁচাটা ঠিক আছে, কিন্তু ভিতর দিয়ে বুড়ো হয়ে গেছে। গাড়ির যে বয়ে থাকি 5 ঘন্টা 6 ঘন্টা বসে থাকেন। আপনাদের এখানে আসতে আজকে আমার 4 ঘন্টা লাগছে। 4 ঘন্টা। রাস্তাঘাট অনেক খারাপ,
কসবা পর্যন্ত আইসা উঠতে, বিশেষ করে এই দরকার বাজার পর্যন্ত আসতে অনেক কষ্ট হয়। যে বেটার গাড়ি লইয়া এরা আইতেছে না আমরা লোকে, আপনার এই গাড়ি ভাড়া দিলে আমরা এত দূর যাই, আমরা ফসাই তোলা খুব কষ্ট হয়ে আসতে। তবে আপনারা যদি দোয়া করেন, আমি কিন্তু এমনি মাহফিলে আসছি না, আমার আজকে মনটা বেশি খারাপ। আমার আম্মা আজকে 8 মাসের উপর অসুস্থ। কয় মাস? 8 মাস। পিএলআইডি অপারেশন, মেরুদণ্ডের হাড়ের অপারেশন হয়েছে, হাঁটতে এখন অনেক কষ্ট হয়। আজকে সকালে যখন জুমার নামাজে যাইবার জন্য উঠছি, আমি আমার আম্মার রুমে যাই জিজ্ঞাসি কি তাকে কোনো সমস্যা আছে, আমার মা আমার দিকে চাই খাইন্দা দিছে। আমি সব সময় জুমার নামাজে যাওয়ার সময় আমার মা সুস্থ থাকতে, আমি ঘুম থেকে ওঠার আগে আমার আম্মা ডিম সিদ্ধ কইরা দুধ বা চা জাল দিয়া আমার মা আমার টেবিলের উপর নিয়ে রাখত। আমার মাইকে আমার চোখের পানি ফালাই দিয়ে খামতাছে, আর আমার আম্মা বল একটু পানিও খেয়ে যাইতে পারতেছে। আল্লাহর কসম, আমার আম্মা জানো সুস্থ হওয়ার পর আমাদের পরিবারটার পরিবার নাই। আমি কত বলছি, ডাক্তারেও বলছি, যদি 10-15 লাখ টাকা দিয়ে আমার আম্মারে আবার আগের মতো হাঁটাইয়া দেওয়া যায়, দেন ব্যবস্থা করে। ডাক্তার বলছে টাকা দিয়ে সব হয় না, আল্লাহ যদি চায় হাঁটবে। আমার জীবন, আমার দৈনিক রাত্রে অনেক টাকা মানি না, আমার এই টাকা পয়সাগুলো দিয়ে আমার জীবনে প্রশান্তি নেই। আমার আম্মা অসুস্থ হওয়ার পর থেকে আমার জীবনে খুব কষ্ট। আমি খাবার খাই, মনোযোগ দিয়ে খাবার খেতে পারি না। আমি আজকে ঘর থেকে বাইরে বসুন, আমার আম্মা প্রেচার দিয়ে ঠেস দিয়ে দরজা পর্যন্ত আসছে। আগে বাইরে শুনে আমার আম্মা গাড়ির কাছে পর্যন্ত আগে দিত। আল্লাহর কাছে কত বলছি, আল্লাহ আমাদের এমন কোন গোপন গুনার কারণে যদি আপনি আমার আম্মারে অসুস্থ বানিয়ে দিয়ে থাকেন, আল্লাহ আপনার কাছে বারবার মাপ চাই, আপনি আমার মারে মাপ ফিরা দেন। বড় অশান্তির জীবন কাটতেছে। আপনাদের কাছে আমার সব ওয়াজের সর্বশেষ ওয়াজ, আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে, আপনার মা বাবার মতো রত্নটাকে আপনারা যত্ন করেন। আল্লাহর কসম, আমি কামেল পরীক্ষা দেব, আমি কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলায় অনার্স করা, আমি আমার শিক্ষাগত যোগ্যতা দিয়ে ওয়াজ করি। আমি মাদ্রাসায় যখন 6 বা 7 পড়ি, ওই সময় একটা ওয়াজে শুধু শুনছি, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাওয়া যায়। আমি আমার মা বাপ ঘুমন্ত বাতার বেড়ার ঘর আমাদের, আমি আইসা আমার মারে আমার বাপরে পায়ে চুমা দিছি। এরপর থেকে 2017 সালের পর থেকে আমি রানিং ওয়াজ, শুধু আমি বিশ্বাস করি আমার মা বাবা আমার ওস্তাদদের দোয়ার বরকত আল্লাহ আমার বক্তা বানাইছে। খোদার কসম করে বলি, আপনি যদি আপনার মা বাবার মনে কষ্ট দেন, যদি ধমক দেন, গালিগালাজ করেন, বউয়ের কথা শুনে আপনি যদি বাহির থেকে আইসে আপনার মা বাপরে ধমক দেন, আপনি কোটি টাকা ইনকাম করতে পারবেন, কোনো শান্তি পাবেন না। আর যদি কেউ এমন মা বাপরে কষ্ট দিয়া থাকেন, ধমক দিয়া থাকেন, আমি আপনাদের সব দেখেন একটা আওয়াজ নাই, কারণ সন্তানরা বুঝে আপনি কোটি কোটি টাকা কামাই করতেছেন। সন্তান এতটুকু আবদার আমি আপনার কাছে কইরা যাই, যদি কোনোদিন ধমক দিয়া থাকেন, মা বাবার সাথে ওসা গলায় কথা বইলা থাকেন, এখান থেকে বাড়িতে যে আগে মা বাবার পা গুলাতে ধরবেন, ধরে বলবেন আম্মা আব্বা জীবন অনেক অন্যায় করছে, অনেক সন্তান আছে মা বাপরে আলাদা করে দিচ্ছে, জুদা করে দিচ্ছে, মা বাপরে ভাত খাওয়ায় না। আরে বাপ মা 6-7 সন্তান জন্ম দিয়া এ বাপ মা 6-7 একা খাওয়াইছে, আর তুমি ফুতের ঘরে তোমার বাপ তার আর মাটার খানাটা হয় না। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা আপনারে বলছে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পা ছেড়েন না। অনেকে চিন্তা করে হুজুর মা বাবার পায়ে ধরলে গুনাহ হবে না, শিরিক হবে না, বেদাত হবে না? না, আম্মা আব্বার পায়ে চুমা দিলে আল্লাহর জান্নাতের চৌকাঠে চুমা দেওয়ার সওয়াব পাবে। অনেকে তো চিন্তা করে হুজুর আব্বা আম্মা বড় কষ্ট করে আমরা মানুষ করছি, এখন টাকা আছে কিন্তু আমার মা বাপের বড় অভাব,
500 টাকা দিয়ে কিনা আম্মা আব্বারে একটা লুঙ্গি কিনা পরাইতে পারেন না বাবা কবরে। 1000 টাকা দিয়ে একটা কাপড় কিনা মারে পরাইতে পারেন না মা কবরে। এমন অনেক সন্তান আছে। আজকে আব্দুর রহমান কন্ট্রাক্টরের বাড়ির মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি আমিও দিতাম না, হুজুরও দিবে না, কেউ দিতে পারে না। তবে একটা গ্যারান্টি আছে, গ্যারান্টি হলো আগামীকালকে যদি গিলামুরার কোনো দোহানে বইয়া দেহ কোনো মুরব্বী কয় হ্যাঁ শামীম রাজা একজন ছোট মানুষ বক্তা আইছে, তার কথা শুই না বাড়িতে আমার ফুতে আমার ফাউডির ধরছে, আমার ফুতে কোনোদিন আমার লগে কোনো অন্যায় করছে না, তবু আমার পা গুলাতে ধরে মাপ চাইছে, মনে করবেন মাহফিলটা কবুল হয়ে গেছে। মা বাবার পায়ে ধরতে আপনার লজ্জা লাগে, শরম লাগে। বাপের 100 টাকা দিতে বউরে জিগাইয়া দেন তুই বেটটা বেড়া। ওই মা বাবারে সন্তুষ্ট করা, নারাজ কইরো না। মা বাবার কলিজার মধ্যে আঘাত দিও না গো। আল্লাহর নবী বলেন সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আম্মা আব্বারে অসন্তুষ্টি করলে আমার আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যায়। হে বাবা, দুনিয়ার কোন মানুষের পা ধরা লাগবে না রে, ঘরে যায়া গোপনে গোপনে মা বাবার পা যদি তুমি ধরো, আর ওই মা বাবা যদি তোমার প্রতি রাজি হইয়া যায়, সন্তুষ্ট হইয়া যায়, মা বাপ যদি খুশি হইয়া যায়, আল্লাহর কসম করে বলি তোমার দুনিয়াতে তারাক্কি হবে, আখিরাতে তারাক্কি হবে। দুনিয়া উজ্জ্বল হবে, আখিরাত উজ্জ্বল হবে। আম্মা আব্বার কদমের মধ্যে লুটে পড়বা। আমি সবার কাছে করজোরে সে আবদারটা জানাই। তো যে কথাগুলো বলতেছিলাম, 3 নম্বরের পানি যেটা যদি কোনো মানুষ পরের হক খরণ করে করে খায়, তাহলে ওই মানুষ জান্নাতের দুধ পান করতে পারবে না। 4 নম্বরে আরেকটা পানি জান্নাতের মধু, ওই জান্নাতের মধু তারা পান করবে নবী গো। কারা পান করবে আপনি বলেন না, বলেন না। আমার নবী কই উম্মত, ওই জান্নাতের মধু তারা পান করবে যারা কোনোদিন তাদের জবান দিয়া ফায়সা কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, তারা ওই জান্নাতের মধু পান করবে। আমাদের সমাজে অনেক মানুষ বন্ধু বান্ধব চলাফেরা করার পথে একজন আরেকজনকে গালিগালাজ করে। দেখবেন ভাই বাজার ভাই বাদিদা চলাফেরার সময় একজন আরেকজনকে গালিগালাজ করে। না না না, এমন কর্মকাণ্ড করবেন না। এগুলা করার কারণে আপনার জীবনের মধ্যে আমল বরবাদ হবে। আপনি জান্নাতের মধু পান করা থেকে বিরত থাকবেন। এই জন্য কেউ কাউকে গালিগালাজ করবেন না। বিশেষ করে আমি আমার পর্দার অন্তরালের মা বোনদেরকে বলবো, স্বামীদেরকে আযাব গজব দিয়েন না, স্বামীদেরকে বদদুয়া দিয়েন না, গালি দিয়েন না। এগুলার কারণে আপনি জান্নাতের মধু পান করতে পারবেন না। ও বাবাজিরা, আমি আপনাদের সান্নিধ্যে আমি আরেকটা ছোট্ট কারগুজারি ওয়াকিয়া শোনায় দেই। আল্লাহ তাআলার একজন খাস বন্ধু, যার নাম হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামটা আপনারা সবাই শুনেছেন। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রত্যেকদিন আসরের নামাজ আদায় করে আমার মসজিদ থেকে বাগদাদ শহর থেকে একটু ডাইনে বামে হাঁটতাম। আমি হাঁটা চলা করে এলাকার অবস্থা দেখতাম। আমার সামনে একজন মুশরিক ছেলে আগমন করেছে। ওই মুশরিক ছেলেটা আগমন কইরা আমি জুনায়েদ বাগদাদীর পায়ের মধ্যে পড়ছে। আমার পায়ে ধরে ডাক দিয়ে কই, জুনায়েদ বাগদাদী, আপনার কাছে আমি আমার একটা ছোট্ট আরজি জানাইতে চাই। বলে, বাবা তুমি কোন আরজি জানাইতে চাও? হুজুর, আমি কিন্তু আপনার মতো মুসলমান না, আমি মুশরিক। আপনি নিজেই বলেন। বলে, হ্যাঁ, আমি আগুনের পূজা করি, আমি গাছের পূজা করি, আমি মাছের পূজা করি, আমি মূর্তির পূজা করি, আমি সূর্যের পূজা করি। ইয়া জুনায়েদ বাগদাদী, কিন্তু আমি গতকালকে রাত্রবেলা আমি বড় মারাত্মক একটা স্বপ্ন দেখছি। জুনায়েদ বাগদাদী প্রশ্ন করে, বাবা কি স্বপ্ন দেখছেন? হুজুর, আমি স্বপ্ন দেখেছি আমার আব্বা জান অল্প কিছুদিন আগে মারা গেছে। আমার আব্বা জান কবরের মধ্যে আমারে ডাকতেছেন আর কান্না করতেছেন, কিন্তু আমার আব্বা যে আমারে ডাকে আমি দেখতেছি হাত দিয়ে ইশারা দিতেছে, কিন্তু আমার আব্বা তার জবান দিয়ে আমারে ডাকতে পারতেছে না। মারা গেছে বাবা, কথা বলতে পারতেন, কিন্তু মরার পরে উনি ছেলে স্বপ্নে দেখে যে বাপে তার হাত দিয়ে ইশারা দিয়ে ডাকে, কিন্তু মুখ দিয়ে ডাকে না।
মুখের দিকে তাকাইলাম, আমি তাকায়া দেখলাম আমার আব্বাজান আমার হাতের ইশারা দিয়ে ডাকে। আমি বললাম, আব্বাজান ঘুমের ঘরে আপনার স্বপ্ন দেখেছি। ও বাবা গো, আপনি যে আমার নাম ধরে একটা বার ডাকেন না, যে লোকটা ডাকছিল ওই সন্তানটার নামটা ধরে তার বাবা ডাকে না বলে। সন্তানকে আব্বাজান আপনি একটা বার আমার সন্তান বলে ডাক দেন না। আমার আব্বাজান হা কইরা আমার আব্বা দেখায় রে সন্তান, তাকে দেখো রে। আমি আব্বাজানের মুখের মধ্যে জিহ্বা নাই, হা করে দেখাচ্ছে জিহ্বা নাই। আমার জিহ্বাটার মধ্যে আমার আল্লাহ তাআলা অর্ধেক কাইটা বাকি অর্ধেক জিহ্বার মধ্যে এমন ভাবে ফুজালি ঢুকায় রাখছে, মানে গরম গরম লোহার সুই ঢুকায় রাখছে। হুজুর আপনি আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা করেন। হুজুর বলে, বাবা আমি যদি তোমার স্বপ্নের ব্যাখ্যা করি তাহলে তুমি আর মুশরিক থাকবা না, তুমি আর আগুনের পূজা করবা না, তুমি আর গাছের পূজা করবা না, সূর্যের পূজা করবা না। বলে, হুজুর বলেন না আমার ব্যাখ্যাটা। বলে, বাবা চলো আমার সাথে আমার ঘরের সামনে চলো। হযরতে জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি ওনার ঘরের সামনে যাইয়া নীরবে নীরবে বৈশা জিজ্ঞাসা করে, বাবা তোমার বাবার একটা বদ খাসিয়তের কথা বলো, অথবা কয়েকটা বদ খাসিয়তের কথা বলো। ছেলে ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা যখন উগ্র হয়ে যাইতেন, রাগান্বিত হয়ে যাইতেন, আমার আব্বা বেশি বেশি গালি দিতেন, মন্দ কথা বলতেন, বাজে বাজে শব্দ ব্যবহার করতেন, মানে বন্ধ কথা বলতেন। বলে, হ্যাঁ রে বাবা, এটা আর অন্য কোনো মানি না। তোমার আব্বা যান কবরের মধ্যে আযাব প্রাপ্ত হইতেছে। এ বাবা তুমি কি তোমার আব্বা সে স্বভাবটাকে লালন করো নাকি? মাঝে মাঝে দেখবেন বাপে উল্টা পাল্টা চলে, ফুতে উল্টা পাল্টা চলে। তখন মানছে কয় বাপ জমি হইছে, ফুতে এমন হইছে, বলে না? হুজুর জুনায়েদ বাগদাদী বলেন, বাবা তুমি কি তোমার আব্বা জানের এই খাসিয়ত লালন করো? হুজুর, হ্যাঁ আমিও আমার আব্বা জানের মতো। আমি রাগান্বিত হয়ে গেলে, আমার মাথার রক্ত গরম হয়ে গেলে আমি মানুষকে গালাগালি করি, মন্দ কথা বলি। এ যুবক ভাই, বন্ধু বান্ধব চাচা ভাতিজা গালাগালি, খেলাধুলার মধ্যে একটু ঝগড়া খুলে গালাগালি মারামারি বন্ধ করো। জাহান্নামের আগুনের কেচি দিয়া তোমার জিহ্বা কাটা হবে, গরম সুই তোমার জিহ্বাতে ঢুকে দেওয়া হবে। জুনায়েদ বাগদাদী বলে, বাবা তোমার আব্বা জান ইঙ্গিত দিছে রে, ওই গালি দেওয়ার কারণে, মন্দ কথা ফায়সা কথা বলার কারণে আমার আল্লাহ তাআলা তোমার আব্বা জানের জিহ্বাতে আঘাতপ্রাপ্ত করা হচ্ছে। সন্তান কান্দে আর কই, হুজুর আমি এখন ওয়াদা করলাম আপনার কাছে আমি তওবা করতে চাই, আর কোনোদিন আমি মন্দ কথা বলবো না, গালিগালাজ করব না। হুজুর আপনি এই মুহূর্তে আমার কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর জুনায়েদ বাগদাদী তারে যখন কালেমা পড়িয়ে দিছে রে বাবা, ওই সন্তান ডাক দিয়ে বলে, হুজুর ইসলাম ধর্ম তো শান্তির ধর্ম, ইসলাম ধর্মের মধ্যে তো শান্তি আছে। আর ইসলাম ধর্মের যিনি প্রবর্তক, ইসলাম ধর্মের যিনি খোদা, ওই খোদা তাআলা রাব্বে কারীম আল্লাহ, উনি চাইলে তো দুনিয়ার ভালোটারে খারাপ, খারাপটারে ভালো বানাইতে পারে, আযাব বলাটারে আযাব থেকে মুক্ত বানাইতে পারে। হুজুর আপনি বলেন না, আমার আব্বা যে কবরে তো কষ্ট পাইতেছে, আমার আব্বার জন্য বড় আফসোস লাগে, আমার আব্বার জন্য আমার বড় টেনশন লাগে। আমার আব্বা এত কষ্ট করে আমার লালন পালন করলো, খাওয়াইলো পড়াইলো, আমার আব্বা যান কবরে এত কষ্ট পাবে, এটা আমি সহ্য করতে পারবো না। হুজুর এমন কোন কর্ম আছে নাকি যে কর্মের মাধ্যমে আমার আল্লাহ তাআলা আমার আব্বারে মাফ করে দিবে? বলে, তুমি এখন পর্যন্ত যত মানুষকে মন্দ কথা বলেছো, গালিগালাজ করেছো, তুমি তাদের সামনে যে তাদেরকে সালাম প্রদান করবা, বেশি বেশি করে ইজ্জত করবা, ভালো ভালো কথা তাদেরকে বলবা। হুজুর আপনি হবে বলে, ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলাম খায়রুন, ইসলামের মধ্যে উত্তম কাজ কোনটা? নবী আমার বলে, ক্বালাতু তাইমুত তাআম, অপর ব্যক্তিকে খাদ্য খাওয়ানো হলো ভালো কাজ। 2 নম্বর ওয়াতাকাউ সালাম, সালাম দেওয়া হলো ভালো কাজ। এ বাবা যাও, তুমি যে মানুষগুলাকে গালি দিতা, মন্দ কথা বলতা, তুমি তাদেরকে সালাম প্রদান করো, তুমি তাদেরকে ভালো ভালো কথা বলো। ওই ছেলে বলেন, আমি যাদেরকে
গালি দিতাম, মন্দ কথা বলতাম, আমি তাদের সামনে যে সালাম দিতে লাগলাম, আমি দেখলাম তারা আমার সালাম পায়া আমার টান দিয়া দিয়া তারা আমার বুকের মধ্যে নেয়। আগে গালি দিলে তারা আমার মন্দ কথা বলতো, গালি দিলে উল্টা গালি দিত। দেখবেন আপনি একজনকে একটা গালি দিলে আপনার ঘুরে 4টা 5টা বহা দেয়, দেয় কি দেয় না? এ বাবা, ওই ছেলে ডাক দিয়া বলে, হুজুর জুনায়েদ বাগদাদির কথা মোতাবেক আমি যাইয়া বারবার মানুষকে সালাম দেই। যারা আমার গালির ফিডব্যাক গালি দিত তারা আমার টান দিয়া দিয়া বুকে নেয়। আমি 1 সপ্তাহ পর্যন্ত মানুষকে সালাম বিনিময় করতে লাগলাম। হুজুর জুনায়েদ বাগদাদির কাছে জানতে চাইলাম, হুজুর আমার আব্বাজান কবরে কেমন আছে, আমার জানতে বড় ইচ্ছা হয়। হুজুর জুনায়েদ বাগদাদি তারা তালিম দিছে, তারা একটা বিষয়ের উপর মুরিদ করায় দিছে। ও বাবা, আপনারা অনেকে আছেন বিভিন্ন দরবারের বায়াত গ্রহণ করেছেন। আমার হুজুর বলছে, হুজুর এলাকায় অনেক তরিকাপন্থী মানুষ আছে। ও বাবা, বায়াত গ্রহণ করা মানে শুধু মুরিদ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরা না, দরবারের টুপি মাথায় লাগানি না, দরবারে উরুসের সময় গরু ছাগল লইয়া যাওয়া না। মুরিদ হওয়ার মানে হইল আপনি আপনার পীরের কাছে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। আপনার পীর বলছেন নামাজ পড়বো, আপনি বলছেন পড়বো। আপনার পীর বলছে রোজা রাখবো, আপনি বলছেন রাখবো। আপনার পীর বলছে আপনি হারাম খাবেন না, আপনি বলছেন খাবেন না। কিন্তু আপনি কাজগুলো বেশি বেশি করেন। পীরের হুকুম যেটা মানে না, বাপ মারে যেটা মানে না, এটা হারামজাদা। পীরের হুকুম যেটা মানে না, এটার মুরিদ থাকে না, এটা মুরিদ থেকে খারিজ হয়ে যায়। এজন্য সবার কাছে আমি বারবার আবদার করি, আপনারা যদি বায়াত গ্রহণ করেন, বায়াত শব্দটার অর্থ হলো প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আপনার পীরের কাছে যে যে বিষয়ে বায়াত হয়েছেন, প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, ওইগুলো আপনি মানেন কিনা আপনি একটু দেখা লইয়া। ও বাবা, হুজুর জুনায়েদ বাগদাদি বলে, আব্বাজি আসেন, আপনি আমার সামনে আসেন, আজকে আমি আপনারে মুরিদ করাবো, মানে বায়াত করাবো। উনি ওনারে বায়াত করায় দিলেন, মানে প্রতিশ্রুতি করায় দিলেন। আপনি বলেন 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি এখন থেকে ফজরের আগে আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ পড়বে বললাম, ওই সন্তান বলে, হুজুর আমি তাহাজ্জুদের নামাজ আদায় করব, কিন্তু আমার বাপটা কবরে কেমন আছে একবার বলেন না। বলে আগে তাহাজ্জুদ কইরা আসো, এরপর আব্বা কেমন আছে সে উত্তর পাওয়া যাইবা। ওই সন্তান আগে ছিল মুশরিক, এখন হইছে মুসলমান। মুসলমান হওয়ার পরে মুমিন, মুমিন হওয়ার পরে কামেলে মুকাম্মেল। একটা মানুষ যখন মুরিদ হয়ে যায়, মুরিদ হওয়ার পর সঠিকভাবে আমলগুলা করে, তখন মানুষটা আর মুরিদ থাকে না, এটা কামেল মুরিদ হয়, কামেল। আবার কামেলের পরে মুরিদ হয়ে চোখ বন্ধ করলে যখন মক্কা মদিনা দেখে, তখন এটা কামেল তাইকা কামেলে মুকাম্মেল হয়ে যায়। আব্বাজি এখানে কত মানুষ আপনারা বসছেন, কামেল দূরের কথা, অনেক আছে এখনো বায়াত গ্রহণ করে নাই। মনে রাখবা বাবা, বায়াত গ্রহণ করলে দাম বাড়ে, সম্মান বাড়ে। আমাদের দরবার শরীফের যিনি মাশায়েখে আযম, আমাদের পীর সাহেব হুজুর কেবলা আমাদেরকে হুকুম করেছে, বাবা জানেরা, আপনারা যখন দুনিয়ার জমিনের মধ্যে বায়াত গ্রহণ করার আগে জীবন ছিল একরকম, বায়াত গ্রহণ করার পরে আপনার দাম আরো বাইরে যায়, সম্মান আরো বাইরে যায়। আমার পীর সাহেব হুজুর কেবলা বলছে, সারা বাংলাদেশে আপনার যত ভক্ত আছে আপনি তাদেরকে বলে দিবেন তারা যেন দুনিয়ার জমিনের মধ্যে তাহাজ্জুদ নামাজ পড়ে। আমার যত ভক্ত আছে তারা আমার কাছে যায় আয়া গ্রহণ করে, হুজুর আমি আপনার ভক্ত। আমি কইয়া দেই, আমার ভক্ত যে ব্যক্তি, সে ব্যক্তি সর্বপ্রথম 3 মাস টানা তাহাজ্জুদ পড়া লাগবে। খালি মুরিদ করে দেয় হিসাবরা, ভাইলেই মুরিদ, ভাইলেই মুরিদ। কারণ মুরিদ একটা বাড়লে 100 দিয়ে হাদিয়া পাচ্ছে, মুরিদ একটা বাড়লে গরু একটা দরবারে বেশি যাবো, মুরিদ একটা বাড়লে দরবারে হাদিয়া বেশি যাবো। কিন্তু মুরিদ যারা নামাজি বানান লাগবে কেমনে, ফিরে চেষ্টা নেই। কথা বলতে বহুত ফির আমার সৈয়দ দেয়া আছে, মুরিদ লয়ে বইয়া থাকে সামনে সিগারেট খায়। আমি বহুত ফির দেখি, বহুত ফির আছে, উরুস মুবারক নাম দিছে, বেরিয়ে দিয়ে গান করে না স্যার, এটি শয়তান, এটা ফির না। হক্কানি ফিরের পক্ষে থাকেন, কামইব কামালিও তর্জন হইব। এই যে আমার এই হুজুরের বাড়ি ছতুরা না, ছতুরাতে তো একজন আল্লাহর খাস ওলি আছেন, খাস ওলি আছেন না, কুতুবুলের শাহ। আপনি কোন পীর ধরছেন? ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠা আল্লাহ নবীর হাদিস, পীর কে ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যে পীরের দিকে চাইলে আল্লাহর কথা মনে হবে, এটা না পীর। আমি পীরের মুহূর্তে সিগারেটের গন্ধ বাইরে। এটা হ্যাঁ কোনডি জোরে কোনাকা, যে পীর বেডিয়ে দিয়ে গান বাজনা করে, এটা উরুস মুবারকের নাম দিয়ে বেডিয়েতে দিয়ে গানের আসর বাজা, এটা মানেননি? হে কন্ট্রাক্টর চিন্তা করতেছে, আরে আমার তো মারিলে বলি
না না ঠিকই ইতার লগে সুন্নিদের কোনো সম্পর্ক নাই। সুন্নিদেরকে যে ভণ্ড বলে এর কারণে কয় কথা কন না গেলে গা। এই যে সুন্নি এতগুলা মাজার ভাঙছে গেলে গে ভাঙছে। আপনার কি মাজার ভাঙার পক্ষে আছিলে? আমি আসিলাম। কি লেগে জানে যেতলা মাজার ভাঙছে আমি খবর লয়ে দেখছি যে একটা লোক মাদ্রাসা নাই। হিসাবরা মুড়িদের টেহাডি লইছে, পকেট গরম করছে, গরু ছাগল খাইছে, ভেট্টারে মুড়া বানাইছে। যদি প্রত্যেকটা মাজারের লগে একটা একটা মাদ্রাসা থাকতো আর মাদ্রাসাটির ভিতরে যদি 4-500 করে ছাত্র থাকতো, 4-500 ছাত্র যদি একটা একটা লাড়ি লয়ে ধরে নি দিত ফকির হুতাইতে রো, তো মাজার ভাঙবি না রে টয় ভাও হইলো। এর লাগে আমি ফক্কা ছিলাম। আমি চিন্তা করছি মাথারটি না ভেঙে হিসাব দিলে যদি ইচ্ছা মতো লুঙ্গিটি তুলে বাইরে তো তুই ভালোই লইলো। আপনার কাছে কি আমার ফির বিরোধী মনে হইতেছে? মাছের বিরোধী মনে হইতেছে? আমার আব্বাই ভান্ডারি মুরিদ বেড়া, মুজিব বাবার মুরিদ। আমরা করা মাজার পন্থী, কিন্তু আমরা সেজদা দই না, আমরা মাজারে তাজিম করি, সম্মান করি, জিয়ারত করি। কথা কয় না? আপনার এলাকায় এমন থাকলে আর কেউ যদি এমন ফিরো ধরিয়া থাকেন তালাক দেন। এটা নিজেও জাহান্নামে যাবো, লগে হিসাব লয়ে যাবো। কথা কয় না? মুরিদ বেরিয়ে বইয়া থাকে সামনে, নাউজুবিল্লাহ আসিনি এমন হিসাব। আমার সামনে খারিয়া কক যে মুরিদ বেরিয়ে তুলে সামনে বইয়া তখন যা আছে জুতা দিয়ে বাইরাম। আর রাখ পাতলা কইস না, নাম কোন আমি কেউ নাম কইছি এডি এ অপকর্ম যেডি করে এডি গায়ে যায় পড়ে। কথা কয় না? আপনার কি কষ্ট দিতেছে? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। আমিন আমিন। ওই ছেলে বলে হুজুর আমি তাহাজ্জুদ করব। আমার তাজিম যারা ঘরে গেছেন আমার লগে দেখা করবার লাগিয়া কইছেন যে হুজুর আপনার ভক্ত, হুজুর বহুত দিন এক লোকে ফোন দিছে, বহুত দিন ঘুরি আমার কাছে মুড়ি দিত ঘুরে বলে। আমি কইছি তাহাজ্জুদ পড়েন, নিজে 5 ওয়াক্ত নামাজি হন, এরপরে দেখা করেন, এরপরে সাক্ষাৎ, আর নচেত এই জীবন না। কথা ঠিক আছে? তোই আপনি আমার ভক্ত, আপনি পরের হক মাইরা মাইরা খান, আপনি আমার কাছে কইবেন আমার ভক্ত কামাইব। এলাকাতে মসজিদুল্লাহ হুজুরের বায়াত আছে অনেকে, না অনেকে আছে আমার কাছে বলছে আছেন যে আপনি যদি দরবারের টুপিটা মাথাত লাগিয়ে নামাজের ওয়াক্ত যদি নামাজ না পড়েন তখন কি আপনার মানুষ বালা কইব না আপনার ফিরের বন্ধ কইব? তা আপনি মাথার টুপি লাগে কে কইছে আপনার নামাজ পড়তেন? কথা কয় না? এবার আপনি শুধু আমি ওই দরবার দিয়ে শুধু বুঝাইলাম, অন্য আরো বহুত দরবার আছে। আমাদের কারণে আমাদের পীরের বদনাম যেন না হয়, আমাদের কোনো কর্মের কারণে আমাদের পীরের দরবারের যেন কোনো বদনাম না হয়। কারণ আল্লাহর ওলির দরবার এটা রহমতের সেন্টার, সেখান থেকে রহমত বন্টন হয়। আমাদের কর্মকাণ্ড যেন আমাদেরকে রহমত বন্টন করনেওয়ালা শিখা। কথা কন না? ঠিক আছে? ওই ভক্ত ডাক দিয়ে বলে হুজুর 3 দিন পর কানতে কানতে ফিরে আইছে, হুজুর আমি পাইছি আমার পুরস্কার। কি পাইছো? হুজুর 3 দিনের দিন তাহাজ্জুদ করে বাপের কথা মনে হইছে, কাঁদছি। হুজুর কান্না করতে করতে নামাজের মুসল্লাটা শুইয়া গেছি, হঠাৎ করে দেখি আমার আব্বা আমার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সন্তান করে ডাকবে, আব্বা ও আব্বা। আপনারা কথা বলতে পারতেন না, এখন যে কথা বলেন। আমার আব্বা আমার জবাব দিছে, পুত্রে আমার আব্বা আমি আব্বা জানলে আল্লাহ তাআলা কবরে এই জন্য আযাব দিছে যে আমার অপকর্ম তুমি শিখা, তুমিও দুনিয়াতে মানুষকে গালিগালাজ করছো, এই জন্য আল্লাহ তাআলা আমারে কবরে আযাব দিছে। তুমি যেদিন তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করছো, আমি মুশরিক হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলা আমারে তুমি শুধু গালিগালাজ বন্ধ করার কারণে আমার জবান আবার ফিরিয়ে দিছে। আমার সেন্টারে আরো এর মন বহুত ওয়াজ আছে। আজকে তো মুমিনের মরণের কথা বলছি, আবার যদি কখনো আপনাদের আশেপাশে আসি বেঈমান বান্দারা কেমনে মরে আর এদের খাসিয়তে আল্লাহ তাআলা কি জাহান্নাম দেয়, ইনশাআল্লাহ সেই তাকরীর আপনাদের কাছে করব। আল্লাহ যতটুক বয়ান করছি অতটুক বয়ানের উপরে আমল করার তৌফিক দিন। আমিন। আপনার কাছে যদি মনে হয় আমার কোনো কথায় কাজে আপনি কষ্ট পাইছেন, আমার কোনো আলোচনায় আপনার কাছে মনে হয়েছে যে আলোচনা দিয়ে কোনো কাজ হবে না, এটাকে বর্জন করবেন। এই সম্পূর্ণ
প্রায় 2 ঘন্টার কাছাকাছি 10 মিনিট কম সময়ের বয়ানে আপনি যতটুক বয়ান শুনছেন প্রত্যেকটা বয়ানের উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, পড়েন আমিন।